চলে এসেছি সরস্বতী পুজোর দিন প্লাস ভ্যালেন্টাইন্স ডের দিনের ভিডিও নিয়ে। তো যারা যারা দেখার জন্য অপেক্ষা করছিলে তাদেরকেও বলছি দেখতে, আর যারা যারা দেখো না তাদেরকেও বলছি যে দেখো আমার ব্লগগুলো, তোমাদেরকে দেখার জন্য ভিডিওগুলো করা। তো দেখো সকালবেলা উঠে আমি রেডি হয়ে গেছি, আর কালকে যে শাড়িটা পরবো বলেছিলাম ওইটাই পরে নিয়েছি। তো তারপরে দেরি হয়ে গেছিলো আমার শাড়ি পরতে পরতে, মা তো প্রচণ্ড রেগে গেছিলো। এদিকে হাফ রাস্তায় এসে আমার গেছিলো জুতো ছিঁড়ে, অজন্তার নতুন জুতো, তাও কেন এরকম হলো আমি জানি না। তো কি বলবো, ও আবার ওকে আমি ফোন করলাম, ও আবার সেই জুতো নিয়ে আসলো, আবার সেই জুতো চেঞ্জ করে ফাইনালি মার সাথে পৌঁছে গেছিলাম। মানে আমাদের টাইমের থেকে আমরা 10-15 মিনিট লেটে এসেছিলাম। তো ভাগ্যবশত আমরা একটা অটো পেয়ে গেছিলাম, যেটা একদম আমাদের স্কুলের এইখানে দাঁড় করিয়ে দিয়েছিল, ওই জন্য সময়টা একটু বেঁচেছিল। আর এইদিকে মাঠ স্কুলে এসে তো দেখছিলাম সবাই খুব মানে ব্যস্ত আজকে, বাচ্চা থেকে শুরু করে স্কুলের আর যারা দিদিমণি আছে সবাই মিলেই পুজোর আয়োজন করছে, যেহেতু আমাদের কালো সুচ। এই যে স্কুলের আরেকজন দিদিমণি, কি ইন্ট্রো দিল দেখো। যাই হোক, তো ওই জন্য আমরা মানে মা কিছু হাত লাগাতে পারবে না এবার পুজোর কাজে। তো এখানে এমনি বাচ্চাগুলো সবাই চলে এসেছে, আর যে মা তখন তো তাড়াহুড়োর সময় দেখানো হয়নি, তাই এখন দেখিয়ে দিলাম। আমি বললাম মা একটু ভালো করে তাকাও, দেখো, হাই করো ভালো করে, বড়দিদি মনে বলে কথা। তো মার স্কুলে এই প্রথম এলাম আমি, এর আগেও অনেকবার বলেছে কিন্তু আসা হয়নি, কিন্তু এইবার প্রথম এলাম। আর বাচ্চাগুলো সব সুন্দর সুন্দর শাড়ি পরে সেজে গুজে এসেছে, ওদেরকে দেখে স্বাভাবিকভাবে ছোটোবেলার কথা মনে পড়ছে। যদিও আমি এমনি স্কুলে কখনো পুজো দেওয়া বা অঞ্জলি দেওয়া হয়নি। আর ওই যে দুই দিদিমণিকে বললাম যে তোমরা একটু, ম্যাডামরা একটু হাই করে দাও, তো সবাই একটু হাই করলো। আর বাচ্চাগুলো তাকিয়ে তাকিয়ে দেখছিলো কী হচ্ছিলো, বুঝতে পারছিলো, কেউ বুঝতে পারছিল না। আর আমাকে যেহেতু চেনে না, ওখানে আমার একদম মানে নতুন মুখ, সবাই ভাবছে কি হলো, কে এলো। বাবা আরেকজন আসছে, এদিকে আয় তোকে দেখি, হাই কর তো, দেখ কত স্মার্ট। যাক, সকালবেলায় উঠে আমার সাজগোজ করাটা মানে সার্থক হয়েছে। বাচ্চাটা কি সুন্দর বললো, সুন্দর লাগছে, ওকেও খুব সুন্দর লাগছিল। তো যাই হোক, চলো তোমাদের আরেকজনের সাথে পরিচয় করা। এই যে বাচ্চাটা হলুদ পাঞ্জাবি পরা, তো মা এর কথা খুব বলে, নাম হচ্ছে আদি। মানে বাড়িতে অনেক গল্প করে, মানে অনেকে দেখবে পড়াশোনার জন্য, কেউ বদমাইশির জন্য, কেউ খেলাধুলা ভালো হওয়ার জন্য, মানে কেউ না কেউ এক এক সময় মানে এক একটা কারণে স্যার ম্যাডামদের খুব আর কি কাছের হয়, মানে পরিচয়, মানে কি বলবো, একটু আলোচনার বেশি থাকে আর কি, আলোচনাতে থাকে। যাই হোক, তার সাথে আমিও পরিচয় করলাম, সত্যিই খুব দুরন্ত ছেলেটা। আর এদিকে আমার মানে শাড়িটা উঠে উঠে যাচ্ছিলো, মাকে বললাম ঠিক করে দিতে, মা একটু মানে শাড়িটা ঠিক করে দিল। তারপরে ওইদিকে তো পুজোর জোগাড় হচ্ছে, এখনও ঠাকুরমশাই আসেনি, তো ওই জন্য আমি বাইরেটা একটু ঘুরে দেখছিলাম। আর মায়ের স্কুলের সামনেই একটা মন্দির আছে, তো এখানে সব রকম ঠাকুরেরই পুজো হয় বলছিল। আর এই যে দেখাচ্ছি তোমাদেরকে মায়ের স্কুলটা পুরোটা ঘুরে, যে এটা হচ্ছে মায়ের হচ্ছে অফিস রুম। তো এখানে সবাই কাজ করতে করতে এসে ওই দরজাটা খুলেছে, তাই আমি বললাম যে একটু ভিডিও করবো, বলছে হ্যাঁ অবশ্যই করো। তো এই যে দেখিয়ে দিলাম, এটা হচ্ছে মায়ের স্কুলের, মা এখানে এসে প্রতিদিন বসে, সেটা দেখছিলাম। এই প্রথম যেহেতু এলাম, তো পরে একদিন আসার আবার মানে নেমন্তন্ন পেয়ে গেছি, সেদিন আসবো। আর এখানে দেখো আজকের দিনেও সত্যি সত্যি মানে কি বলবো, এতগুলো ছেলেপেলে এরকম বদমাইশি করে কী করে যে সামলায়, মা যে বলে বাড়িতে গিয়ে
যে ওদের সে তো পড়ানো আছেই, আর এইরকম বদমাইশিগুলো সামাল দিতে দিতে আমি হাঁপিয়ে যাই সত্যি। মানে বলার পরেও বদমাইশি করেই যাচ্ছিলো। আমি সেটারই একটু ছবি তুললাম। আর এখানে সবাই পাঞ্জাবি পরে না খেয়ে বাচ্চাগুলো এসেছে, সে পুজো দেবে। তারপরে সাথে কয়েকজনের গার্জেনও এসেছে। পুজোর মোটামুটি জোগাড় ভালোই হয়ে গেছে, কিন্তু এখন পুরোহিতের আসার অপেক্ষায়। সবাই এখানে আস্তে আস্তে স্টুডেন্ট আরও বাড়ছে, সবাই মিলে অঞ্জলি দেবে, কেউ এখানে হাতে খড়ি দেবে। কিন্তু খুব আফসোস হচ্ছিলো এবারটা অঞ্জলি দিতে পারবো না। যদিও আমার ছোটোবেলায় স্কুলে যে আমি অঞ্জলি দিতাম সেটা না, মানে বাড়িতে পুজো হতো সেখানে অঞ্জলি দিয়ে তারপরে হয়তো রেডি হয়ে একটু ঘুরতে যেতাম। কিন্তু মানে মনে পড়ছিল, দিতে পারছি না সেটাই। আর এইখানে কি একজন মানে সরস্বতী মূর্তি আঁকিয়েছে এখানে, তো সেটা একটু ভিডিও করলাম। ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছিলো বলে একটুখানি স্পিড বাড়িয়ে দিলাম। যাকে এখানে পুজো অঞ্জলি দেওয়া সব হয়ে গেছে। তারপরে বাচ্চাগুলো সব চলে যাচ্ছিলো অঞ্জলি দেওয়ার সাথে সাথে। তারপরে বলা হলো প্রসাদ নিয়ে সবাই যাবে। তারপরে সবাই কেউ বাইরে কেউ ভেতরে দাঁড়িয়ে আছে। আর এই যে মায়ের কাছ থেকে একটু তোমাদের দেখিয়ে দিলাম মাকে। মায়ের তো কাছে তখন যেতে পারিনি, এখন পুজো হয়ে গেছে তাই একটু গেলাম। আর এখানে সবাই আস্তে আস্তে মানে এখন প্রসাদ বিতরণ করা হচ্ছে সবাইকে দেওয়া হয়ে গেলে আমরাও খেয়েছি প্রসাদ সবাই। তারপরে এখন বেরিয়ে যাচ্ছি। আর বাইরে প্রচণ্ড রোদ, আর মা হচ্ছে সব কিছু তালা দিয়ে ভালো করে দেখে আসছে। আর সবাইকে আমি বলেছিলাম যে সবাই এক এক করে বেরোবে, আর টাটা করতে করতে বেরোবে। সরস্বতী পুজোর দিন আজকে শেষ, আমরা বাড়ি যাচ্ছি। টাটা। আবার দেখা হবে পরের ব্লগে আবার দেখা হবে। খাওয়া দাওয়ার দিন টাটা করো। এই যে এখানে ক্যামেরা আজকেই ছাড়বি, ব্লগ দেবে এই 2-3 দিনের মধ্যে ছেড়ে দেবো। টাটা। হ্যাঁ দিদি টাটা করেন, আপনি টাটা করবেন না, টাটা করেন। এই তোর কাপড়ের পেছনে হাতা ছাতা ওই কিছু গুছিয়ে এখন সবাই মিলে আমরা বেরিয়ে গেছি। সবাই এখন বাড়ি যাব। আর আমার সরস্বতী পুজোর দুপুরটা কিন্তু এইভাবেই কেটেছিল। আর পরেরটুকু আর কি আজকের দিনের ব্লগটা পরের দিন আসছে, সেটা কিন্তু তোমরা অবশ্যই দেখো। এখন আমরা বাড়ি ফিরছি, মা মেয়ে সাথে সবাই রয়েছে। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, টাটা।